হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রিন্সিপাল অফ ফিনান্স এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 11 লিভারেজ অ্যান্ড ক্যাপিটাল স্ট্রাকচার। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো লিভারেজ অ্যান্ড ক্যাপিটাল স্ট্রাকচার এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাট হচ্ছে লিভারেজ, 2 নম্বর ফরম্যাট হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। এই দুইটা ফরম্যাটে তোমাদের করতে হবে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2016 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে দিছি। দেখতেছি যে 2016 সালে পার্ট বিতে একটা এবং পার্ট সিতে দুইটা প্রশ্ন দিছে, অর্থাৎ 24 মার্কের ম্যাথ শুধুমাত্র চ্যাপ্টার 11 নাম্বার থেকে দিছে। 2017 সালে সেম 24 মার্কের ম্যাথ আসছে। 2018 সালে কোনো প্রশ্ন হয় নাই। 19 সালে পার্ট বিতে নাই, কিন্তু পার্ট সিতে দুইটা ম্যাথ দিছে, তার মানে 20 মার্ক। 2020 সালে পার্ট সিতে একটা মার্ক। 2021 সালে পার্ট সিতে দুইটা ম্যাথ দিছে, তার মানে 20 মার্কের। 2022 সালে পার্ট সিতে দুইটা প্রশ্ন দিছে। 2023 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। তোমরা পরীক্ষা দিবে 2024 সালে। ইনশাআল্লাহ 2024 সালে এখান থেকে পার্ট সিতে দুইটা অঙ্ক আসবে। কথা ক্লিয়ার? তাহলে এই জি চ্যাপ্টারের স্যার। গুরুত্বটা কি বুঝছেন আপনারা, কতটুকু গুরুত্ব? জি স্যার। এখন এখানে ফরম্যাট 1 থেকে একটা অঙ্ক আসবে পার্ট সিতে, ফরম্যাট 2 থেকে একটা অঙ্ক আসবে। এই 10-10-20 মার্কের ম্যাথ 2024 সালে আসবে ইনশাআল্লাহ। তো আমরা এই চ্যাপ্টারে সবাই গুরুত্ব সহকারে পড়ব এবং করব, ঠিক আছে? তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আজকে আমরা ফরম্যাট 1 নিয়ে আলোচনা করব। তো লিভারেজের অঙ্ক করার জন্য সর্বপ্রথম আমাদের একটা ছক দেখতে হবে, যে ছকের মাধ্যমে আমরা ইপিএস বের করব। কি বের করব বলো তো দেখি? ইপিএস। ইপিএস ইপিএস মানে ইপিএস। হচ্ছে আর্নিং পার শেয়ার, অর্থাৎ শেয়ার প্রতি আয় আমরা বের করব। এই ইপিএস বের করার যে স্টেপটা সেটা হচ্ছে প্রথমে আমাদের দিতে হবে সেলস। সেলস থেকে আমরা বাদ দিব হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। তো সেলস থেকে যদি ভ্যারিয়েবল কস্ট বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। কি পাবো? কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন, যেটাকে শর্টকাটে আমরা সিএম নামেও বলতে পারি। তাহলে সিএম মানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা বাদ দিব ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্ট বাদ দিলে আমরা পাবো ইবিআইটি। কি পাবো বলো তো দেখি? ইভিআইটি। ইবিআইটি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। ইবিআইটির ফুল মিনিং আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড কি ট্যাক্স। টেক্সট। ইবিআইটি থেকে আমরা বাদ দিব হচ্ছে ইন্টারেস্ট। কি বাদ দিব আমরা? ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটা ইন্টারেস্ট। ধরতে হবে ডেপ্ট বা ইন্টারেস্ট। ডিবেঞ্চার উপর। ইন্টারেস্টটা কার উপর ধরবো? ডেপ্ট অথবা কি ডিবেঞ্চার। ডেট বা ডিবেঞ্চারের উপর। ডিবেঞ্চার উপর আমাদের যে পার্সেন্ট থাকবে সেটা আমরা ধরবো। তাহলে ইবিআইটি থেকে যদি ইন্টারেস্ট বাদ দেয় তাহলে এখান থেকে আয় বাদ, তাহলে আয় বাদ দিয়ে কি থাকবে? ইবিটি। ইবিটি মানে কি? আর্নিং বিফোর ট্যাক্স। ট্যাক্স। তাহলে আর্নিং বিফোর ট্যাক্সে আমরা এখন বাদ দেব কি? ট্যাক্স। ট্যাক্স বাদ দিয়ে আমাদের থাকবে হচ্ছে ইএটি। ইএটি মানে কি? আর্নিং আফটার ট্যাক্স। এই আর্নিং আফটার ট্যাক্স থেকে বাদ দিতে হবে পিডি। পিডি মানে হচ্ছে প্রিফারেন্ট ডিভিডেন্ড। পিডি মানে কি? প্রিফারেন্ট ডিভিডেন্ড। এই ডিভিডেন্ড। প্রিফারেন্ট ডিভিডেন্ড ধরতে হবে প্রিফারেন্ট স্টক। পিএস মানে হচ্ছে প্রিফারেন্ট স্টক, মানে অগ্রাধিকার শেয়ার। প্রিফারেন্ট স্টকের উপর পার্সেন্টেজ প্রশ্নে দেওয়া থাকবে। তো প্রিফারেন্স স্টকের উপর পার্সেন্ট ধরলে আমরা পাবো পিডি, আর ডেপ্টের উপর পার্সেন্ট ধরলে আমরা কি পাবো? ইন্টারেস্ট। ক্লিয়ার? জি স্যার। তাহলে ইএটি থেকে যদি পিডি বাদ দিই আমরা পাবো হচ্ছে ইএসিএস। কি পাবো? ইএসিএস। এই ইএসিএস এর ফুল মিনিং হচ্ছে আর্নিং অ্যাভেলেবেল কমন শেয়ার। আর্নিং অ্যাভেলেবেল কমন শেয়ার, এটি আমরা সবসময় এ দ্বারা প্রকাশ করব। তাহলে ইএসসিএসটা আমরা এ দ্বারা প্রকাশ করব। এরপরে হচ্ছে এনএস। এনএস মানে কি? নাম্বার অফ শেয়ার, যেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করব। অ্যান্ড ইএসসিএসটা নাম্বার অফ শেয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো আমরা ইপিএস। ইপিএস মানে আর্নিং পার শেয়ার। ঠিক আছে? তাহলে এই স্টেপটা যদি আপনি মনে থাকে তাহলে আর্নিং পার শেয়ারটা আপনি পারবেন। তাহলে স্টেপটার মধ্যে সর্বশেষেরটুকু আমি আবার পড়তেছি। ইএটি থেকে যদি পিডি বাদ দিয়ে আমরা কি পাবো? ইএসসিএস। এটা আমরা কি দ্বারা প্রকাশ করব? এ দ্বারা। আর এরপরে আমরা দিব এর হচ্ছে দ্বারা। এনএস। এনএস মানে কি? নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ারকে আমরা কি দ্বারা প্রকাশ করব? বি দ্বারা প্রকাশ করব।
তাহলে বি দ্বারা ইএসসিএস রে যদি নাম্বার অফ শেয়ার অর্থাৎ এ রে যদি বি দ্বারা ভাগ করি আমরা কি পাবো? এ রে বি দ্বারা ভাগ করে কি পাবো? ইপিএস। এটা বলতে এত সময় লাগে। তাহলে এই প্রথমে এই ছকটা আমাদের সবাইকে ভালো করে খেয়াল করতে হবে। এরপর আমাদের এখানে যে তিনটা আইটেম আছে এই তিনটা আইটেমের সূত্রগুলো আমাদের যদি কখনো লাগে আমরা এই তিনটা দেখব, আর যদি না লাগে তাহলে এগুলো দেখার কোনো প্রয়োজন নাই। আমাদের আসল টার্গেট হচ্ছে এই তিনটা: ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ এবং আরেকটা আছে ডিগ্রি অফ কি টোটাল লিভারেজ। তাহলে কয়টা জিনিস প্রয়োজন? তিনটা: ডিগ্রি অফ অপারেটিং, তিনটা ডিগ্রি অফ ফিনান্সিয়াল এবং ডিগ্রি অফ কি টোটাল টোটাল লিভারেজ। তাহলে এর টোটাল মধ্যে প্রথমটা হলো ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। এর সূত্র হচ্ছে আমরা সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে কি পাই বলো দেখি? কন্ট্রিবিউশন মার্জিন এই কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশনকে মার্জিন এই ইবিআইটি দ্বারা ভাগ করব। তাহলে উপরে লিখছি ইবিআইটি, সরি আমি ভুল বলছি, উপরের স্টেপে চলে গেছে। এই ইবিআইটিকে এই ইবিটি দ্বারা কি করব? ভাগ করব। তাহলে ইবিআইটিকে ইবিটি দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কস্ট অফ ডিগ্রি অফ কি অপারেটিং লিভারেজ। তাহলে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ সূত্র কি? সরি আমি তো আগে ঠিকই বলছিলাম, আমার এই অপারেটিংটা ফিনান্সিয়াল হয়ে গেছে। তাহলে আমি আবার একটু বলতেছি, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের সূত্র হচ্ছে এই কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা কি দ্বারা ভাগ করব? ইবিআইটি ইবিআইটি দ্বারা ভাগ করলে আমরা পাবো ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। এরপরে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের সূত্র হচ্ছে দুইটা। প্রথমটা হচ্ছে এই ইবিআইটিকে এই ইবিটি দ্বারা কি ভাগ, ভাগ ইবিআইটি রে কি দ্বারা ভাগ করব বলো দেখি? ইবিটি দ্বারা ভাগ করলে কি পাবো? ডিগ্রি অফ ইপিটি দ্বারা ফিনান্সিয়াল লিভারেজ। আরেকটা সূত্র আছে ইবিআইটিকে ইবিটি থেকে বাদ দিতে হবে পিডি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স। এখন এই দ্বিতীয় সূত্রটা কখন অ্যাপ্লাই করব? যখন প্রশ্নে প্রিফারেন্ট ডিভিডেন্ড থাকবে তখন 2 নম্বর সূত্র, আর যখন প্রশ্নে প্রিফারেন্ট ডিভিডেন্ড থাকবে না তখন আমরা 1 নম্বর সূত্র অ্যাপ্লাই করব। কথায় ক্লিয়ার সবাই? জি স্যার তাহলে আমি কথাটা আবার বলতেছি, প্রিফারেন্ট ডিভিডেন্ড যদি থাকে তাহলে 2 নাম্বারটা, না থাকলে কয় নাম্বার? 1 নাম্বার 1 এক নাম্বার আর 3 নাম্বার যে সূত্র সেটা কি? ডিগ্রি অফ টোটাল লিভারেজ অথবা ডিগ্রি অফ কি কম্বাইন্ড লিভারেজ। এটা সূত্র সহজ। এই ডিগ্রি অফ অপারেটিং লিভারেজকে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ দ্বারা কি করব? গুণ করব। মনে থাকবে? জি স্যার অর্থাৎ অপারেটিং লিভারেজের স্যার। মানকে ফিনান্সিয়াল লিভারেজ দ্বারা গুণ করলে আমরা কি পাবো? টোটাল লিভারেজ পাবো। ক্লিয়ার? জি স্যার তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? প্রথমে শিখলাম হচ্ছে ইপিএসটা কিভাবে বের করতে হয়, এবং এই ইপিএস থেকে আমরা ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের সূত্র কি পড়লাম? কন্ট্রিবিউশন মার্জিনকে কি দ্বারা ভাগ করব? ইবিআইটি ইবিআইটি। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ সূত্র কি শিখলাম? ইবিআইটিকে কি দ্বারা ভাগ করব? ইবিআই না না ইবিটি গুড, এটা প্রথমটা। আর ফিনান্সিয়াল লিভার যদি প্রিফারেন্ট ডিভিডেন্ড থাকে তাহলে ইবিটি থেকে বাদ দিব পিডি রে 1 মাইনাস ট্যাক্স করতে হবে। আর ডিগ্রি অফ টোটাল লিভারেজের সূত্র কি? অপারেটিং লিভারেজ ইনটু কি ফিনান্সিয়াল লিভারেজ গুণ। ঠিক আছে? তাহলে আমাদের এখানে ইপিএস বের করা শেষ এবং এমন 3টা লিভারেজ বের করার সূত্র আমাদের শেষ। আরও 2টা জিনিস আছে, একটা ব্রেক ইভেন পয়েন্ট আর একটা কি ফিনান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্ট। এই দুইটা আমাদের যখন লাগবে তখন আমরা এই সূত্রগুলি দেখব, এখন আপাতত দেখার দরকার নাই। আজকে যদি আমরা সবগুলি সূত্র শিখি তাহলে আমরা কিছুই মনে রাখতে পারবো না। কথা কি বুঝতে পারছি? বুঝছি স্যার অতএব যখন যেটা প্রয়োজন আমরা সেটা দেখে ওই অঙ্কটা আমরা করব। একসাথে আমাদের সবগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। জাস্ট আজকে আমরা দেখলাম ইপিএসটা আমরা বের করি সেলস থেকে আমরা কি বাদ দেই বলো তো দেখি? ভেরিয়েবল কস্ট, কি থাকবে? কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন থেকে কি বাদ দিব? ফিক্সড কস্ট, কি থাকবে? ইবিআইটি, ইবিআইটি থেকে কি বাদ দিব? ইন্টারেস্ট, ইন্টারেস্ট কার উপর ধরবো? প্রিফারেন্ট ডিভিডেন্ড না ডেপ্টের উপরে? ডেপ্টের উপরে, ডেপ্টের উপরে বাদ দিয়ে কি থাকবে? ইবিটি, ইবিটি থেকে কি বাদ দিব? ট্যাক্স, ট্যাক্স। কি থাকবে? ট্যাক্স ইএটি, ইএটি থেকে কি বাদ দিব আমরা? পিডি, পিডি ধরবো কার উপরে? জানি না, প্রিফারেন্সিয়ালের উপর স্টক বা প্রিফারেন্ট শেয়ার। বাদ দিয়ে কি থাকবে? ইএসসিএস আমরা কি দ্বারা প্রকাশ করব? এ দ্বারা, এর দ্বারা আর এনএস মানে কি? নাম্বার অফ শেয়ারকে আমরা প্রকাশ করব কি দ্বারা? বি দ্বারা, বি দ্বারা।
বি এর বি দ্বারা দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? ইপিএস ইপিএস। ইপিএস আর তিনটা সূত্র আমরা দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে মনে করেন এই ইবিআইটির মানটা সরাসরি কি দেওয়া আছে, সেলস দেওয়া নাই, ভ্যারিয়েবল কস্ট দেওয়া নাই, ফিক্সড কস্ট দেওয়া নাই, তাহলে এই স্টেপগুলি করার কোনো প্রয়োজন নাই। আমরা ইবিআইটি থেকে পরবর্তী স্টেপগুলি সমাধান করব। কথা কি বুঝতে পারছি? জি স্যার। অর্থাৎ এই জি স্যার স্টেপে যার মান দেওয়া থাকবে সেখান থেকে আমরা পরবর্তী মান পর্যন্ত আসব। এখন মনে করেন আমাদের প্রশ্নে ইবিআইটি দেওয়া আছে এবং প্রশ্নে বের করতে বলছে ইএটি পর্যন্ত, তাহলে উপরেরটুকু করার দরকার নাই, এই ইএটির পরেরটুকু করার কোনো প্রয়োজন নাই। যতটুকু পণ্য করতে পারবো আমরা ঠিক অতটুকু পর্যন্তই করব। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার আমি কি বুঝাই পারছি সবাই রে? জি স্যার ওকে, আসেন তাহলে আমরা একটা অঙ্ক করাবো। এই একটা অঙ্কের মূল্য আমাদের তিনটা অঙ্ক আছে, তিনটা অঙ্ক আমি আপনাদের আজকে বাসার কাজ দিব। হ্যাঁ, তো আসেন তাহলে আমরা একটু অঙ্কটা দেখি। আমরা প্রবলেম 1 নম্বর অঙ্কটা, এক্সারসাইজ 1 নম্বর অঙ্কটা সবাই দেখতেছি। হ্যাঁ স্যার। এটা 2020 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট পার্ট সি দিয়ে আসছে। তো প্রশ্নটা বলা আছে ইউ আর সাপ্লাই উইথ দ্য ফলোয়িং ডেটা রিলেটিং টু এবিসি লিমিটেড। তাহলে এবিসি লিমিটেডের জন্য আমাদের কিছু তথ্য দিয়ে আছে। তথ্যের মধ্যে প্রশ্নে বলছে যে ভ্যারিয়েবল এক্সপেন্স অফ সেলস 70%, অর্থাৎ ভ্যারিয়েবল কস্ট হবে সেলসের কত পার্সেন্ট? 70%। 70%। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, যে সূত্র আমরা জানতাম ওই সূত্র যে মানটা বের করতাম ওই মানটাই আমাদের প্রশ্নে দিয়ে আছে 5 কত? 1। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের মানও দিয়ে আছে 2:1। 1। ইনকাম ট্যাক্স মানে ট্যাক্সের মান দিয়ে আছে 25%। অ্যানুয়াল ইন্টারেস্ট, অ্যানুয়াল ইন্টারেস্ট মানে হচ্ছে আয়ের মান, আয়ের মান দিয়ে আছে কত টাকা বলো দেখি? 4000 টাকা। 4000 টাকা। এন্ড এই 5000 তথ্যের টাকা উপর ভিত্তি করে আপনাকে বলছে কম্পিউট ইএটি অফ এবিসি লিমিটেড। তাহলে ইএটি বের করতে হবে। তাহলে আমরা ইএটি বের করি কিভাবে? আমরা স্টেপে পড়ছিলাম সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দেওয়া হয় সিএম, সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দেওয়া হয় ইবিআইটি, ইবিআইটি ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দেওয়া হয় ইবিটি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দেওয়া হয় কি? ইএটি, তাই তো? ইএটি জি স্যার। এখন প্রশ্ন জি হচ্ছে স্যার আমাদের প্রশ্নে সেলস, ভ্যারিয়েবল এবং ফিক্সড কস্ট তিনটার একটা উল্লেখ নাই, আছে? না স্যার। না না থাকলে স্যার এই তিনটা বাদ। তাহলে সেলস, ভ্যারিয়েবল, ফিক্সড কস্ট না থাকলে আমরা শুরু করব কোথায় থেকে? ইবিআইটি থেকে। কে থেকে শুরু করব বলো দেখি? ইবিআইটি। ইবিআইটি। তাহলে ইবিআইটি এখন আমাদের মুখ্য বিষয় হলো এই ইবিআইটির মানটা কি করা? বের করা। এন্ড ইবিআইটির মানটা আমাদের প্রশ্নে কি সরাসরি দেয়া নাই, কিন্তু ইবিআইটির মান বের করা একটা ডিরেকশন দিয়ে আছে। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের মানটা দিয়ে আছে। আমরা জানি ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের সূত্রটা আমরা কি জানি? দুইটা সূত্র, একটা প্রিফারেন্ট ডিভিডেন্ড থাকলে, একটা প্রিফারেন্ট ডিভিডেন্ড কি না থাকলে। আমাদের না প্রশ্নে থাকলে। প্রিফারেন্স স্টক নাই, তার মানে প্রিফারেন্ট ডিভিডেন্ড নাই। না থাকলে সূত্রটা আমরা কি জানি? ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি। গুড। ডিগ্রি অফ ইবিআইটি ফিনান্সিয়াল লিভারেজের ডিভাইডেড বাই সূত্র কি? ইবিটি ইবিআইটি ডিভাইডেড বাই কি? ইবিটি। ইবিটি ইবিটি। এখন এই ইবিটি বের করি কি? ইবিআইটি থেকে কি বাদ দেই বলো দেখি? ইন্টারেস্ট বাদ দেই না? জি স্যার। তাহলে এই ইন্টারেস্ট বাদ ইবিটির দিই পরিবর্তে আমি যদি এটা লিখি উপরে ইবিআইটি ডিভাইডেড বাই ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, আপনার কোনো আপত্তি আছে? না স্যার। কেন লিখলাম? না কারণ এই স্যার মানটা দিয়ে আছে আমাদের। হ্যাঁ, তাহলে এখন এই ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের সূত্র আমরা পড়লাম ইবিআইটি ডিভাইডেড বাই ইবিআইটি মাইনাস কি? ইন্টারেস্ট। তাহলে এই সূত্রের ইন্টারেস্ট মাধ্যমে এই ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের মান দিয়ে আছে, ইন্টারেস্টের মান দিয়ে আছে, নাই কি ইবিআইটির মানটা। ইবিআইটির মানটা আমরা বের করা পারবো? আসেন জি স্যার আমি একটু দেখাই। তাহলে ইবিআইটির মানটা আমি শর্টকাটে দেখাই দিছি। তাহলে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের সূত্র আমরা ফাইনালি কি লিখলাম? ইবিআইটি, খাতার মধ্যে লিখে রাখবেন অথবা রেকর্ড হচ্ছে ভালো করে দেখে নেবেন। হ্যাঁ, ইবিআইটি মাইনাস কি বলো দেখি? ইন্টারেস্ট। তাহলে ডিগ্রি অফ ফিনান্সিয়াল ইন্টারেস্ট লিভারেজের মান ছিল 2 কত বলো দেখি? 1। ইস্টু মানে হচ্ছে ভাগ, তাহলে 2 ডিভাইডেড বাই হচ্ছে 1 সমান সমান ইবিআইটির মান আমরা বের করব। তাহলে ইবিআইটি ইবিআইটি থাকবে, নিচে ইবিআইটি ইবিআইটি থাকবে, মাইনাস হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে আমাদের প্রশ্নে কত দিয়ে আছে? 4000 টাকা। 4000 এখন আমরা আড়াআড়ি গুণ করব। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি 2 দ্বারা গুণ করলে হবে 2 ইবিআইটি, আর 2 দ্বারা 4000 গুণ করলে হবে কত? 8000 নাকি? 8000। আর 1 দ্বারা ইবিআইটি গুণ করলে কি হবে? ইবিআইটি।
EBIT এন্ড এই ইবিআইটিটা প্লাস আছে, এই পাশে এলে কি হবে মাইনাস। তাহলে minus দুইটা ইবিআইটি থেকে একটা ইবিআইটি গেলে কটা ইবিআইটি থাকবে বলো দেখি? একটা EBIT তাহলে একটা ইবিআইটি একটা। আর 8000টা প্লাস আছে সমান ওই পাশে কি হবে স্যার মাইনাস আছে প্লাস হবে মাইনাস আছে ওই পাশে কি প্লাস, অতএব ইবিআইটি সমান সমান কত টাকা পেলাম বলো দেখি? 8000 টাকা 8000। তাহলে এই যে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের সূত্র অ্যাপ্লাই করে ইবিআইটি যে 8000 টাকা বের করলাম, এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার না স্যার। পারবেন? পারবো স্যার সত্যি সত্যি পারবেন? স্যার জি স্যার তাহলে স্যার। এখন আমাদের প্রশ্নে কি ইবিআইটি বের করতে বলছে না ইএটি বের করতে বলছে? EAT তাহলে আমরা এখন ইএটি বের করব। তাহলে ইবিআইটি থেকে আমরা কি বাদ দেই? ইন্টারেস্ট তাহলে আমি মানটা এখানে একটু বসাই। হ্যাঁ, তাহলে আপনারা লিখবেন টেবিল ফর ক্যালকুলেশন অফ কি ইএটি। ইএটির মান আমরা কত পাইছি এখানে লিখি। ইএটির মান আমরা পাইছি হচ্ছে কত 8000। এখান থেকে আমরা কি বাদ দিব? ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট আমাদের প্রশ্নে দিয়ে আছে কত 4000 তাহলে কি থাকবে আর 4000 4000 ইবিটি কত 4000। 4000 ইবিআইটিতে কি বাদ দিই আমরা? ট্যাক্স। ট্যাক্স প্রশ্নে কত পার্সেন্ট ছিল? 25% 4000 এর 25% কত হয়? 1000 টাকা। তাহলে ইবিটি থেকে ট্যাক্স বাদ দিয়ে কি হয় বলো দেখি? EAT কত টাকা? 3000 টাকা দ্যাট ইজ অ্যানসার। ক্লিয়ার? জি স্যার তাহলে এইটুকু এখান থেকে এইটুকু অঙ্ক করবেন 10 নাম্বার কনফার্ম। তাহলে কি এক্সারসাইজ 1 নিয়ে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমার সাথে কথা বলেন, ভালো করে বুঝেন, নেই স্যার। প্রশ্ন করেন দেন এই অঙ্ক আসলে পারবেন কিনা। পারবো স্যার সত্যি সত্যি পারবেন তো? হ্যাঁ স্যার জি স্যার। তাহলে এই টাইপের যদি দুইটা অঙ্ক দিয়ে দেই আপনারা কি অ্যানসার করতে পারবেন? পারবো তাহলে দেখেন এক্সারসাইজ 1 নাম্বার 2017 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। এখানে বলছে ভ্যারিয়েবল এক্সপেন্স অফ সেলস 60%, অর্থাৎ সেলসের 60% হবে। অ্যানুয়াল ইন্টারেস্ট পেড মানে আয়ের মান মানে ইন্টারেস্টের মান দিয়ে আছে, অপারেটিং লিভারেজের মান দিয়ে আছে, ফিনান্সিয়াল লিভারেজের মান দিয়ে আছে, মানে ট্যাক্স দিয়েছে কত পার্সেন্ট? 30% বলছে কম্পিউট দ্য আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্স মানে ইএটি বের করতে বলছে। পারবো? EAT পারবো স্যার 3 নাম্বার প্রশ্নটা হুবহুব এক, এখানে বের করতে বলছে কম্পিউট দ্য আর্নিং আফটার ট্যাক্স। পারবো? জি স্যার জি স্যার। তাহলে এক্সারসাইজ 2 এবং 3 আপনারা কি ক্লিয়ার সবাই? হ্যাঁ পারবেন তো? জি স্যার তাহলে আমরা কিন্তু এক্সারসাইজ 1 2 3 ক্লিয়ার করলাম। ওকে জি ওকে, এবার আমরা চলে যাব আমাদের 4 নাম্বার এক্সারসাইজ। প্রশ্নে বলছে ফাইন্ড আউট দ্য ব্রেক ইভেন পয়েন্ট ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট আমাদের বের করতে বলছে। এখন ব্রেক ইভেন পয়েন্ট বলতে দুইটা জিনিসকে বোঝায়। কয়টা জিনিসকে বোঝায়? দুইটা দুইটা। একটা ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট আর একটা ব্রেক ইভেন পয়েন্ট টাকা। কি কি বোঝায় বলো তো দেখি? ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এন্ড টাকা আর ব্রেক এখন এই ইভেন সূত্র পয়েন্ট তো তোমাদের টাকা। দেখাই নাই, আগে সূত্রটা দেখাই এরপর আমরা আসি। তো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের করার সূত্র হচ্ছে উপরে ফিক্সড কস্ট, নিচে ইউএসপি মাইনাস ইউভিসি। ইউএসপি মানে ইউনিট সেলিং প্রাইস অর্থাৎ এক ইউনিটের বিক্রয় মূল্য, ইউভিসি মানে ইউনিট ভ্যারিয়েবল কস্ট অর্থাৎ এক ইউনিটের পরিবর্তনশীল ব্যয়। সূত্রটা বলেন তো দেখি, ব্রেক ইভেন ইন ইউনিট বের করার সূত্র কি? ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইউএসপি মাইনাস ইউভিসি। Correct. And break even point টাকা বের করার সূত্র কি? break even point in unit অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে যে মান পাবো মানটা আমরা কি দ্বারা গুণ করব? ইউএসপি ইউএসপি দ্বারা গুণ করব। তাহলে break even point ইউনিট এবং টাকা বের করার সূত্র আবার বলেন তো দেখি কি বললাম? ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইউএসপি মাইনাস আচ্ছা টাকা দুইটাই বলেন, প্রথমে ইউনিট এরপর টাকা। ইউনিট ছাড়া তো টাকা বের করতে পারবেন না। ইউনিট ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইউএসপি মাইনাস ইউভিসি, তারপর টাকা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট গুণ ইউএসপি। গুড, তাহলে দুইটা সূত্র পড়া শেষ, এখন আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখেন আমাদের প্রশ্নে বলছে সেলিং প্রাইস পার ইউনিট অর্থাৎ এক ইউনিটের বিক্রয় মূল্য, যেটাকে আমরা ইউএসপি দ্বারা প্রকাশ করব।
ভ্যারিয়েবল কস্ট পাই অর্থাৎ ইউভিসির মান হচ্ছে 50 আর ফিক্সড অপারেটিং কস্ট মানে ফিক্সড কস্ট দিয়ে আছে 5 লাখ টাকা। তাহলে এখানে এই 5 লাখ টাকা হলো এফসির মান, ইউভিসি এটা হলো ইউভিসি এর মান, আর এটা হলো ইউএসপির মান। ঠিক আছে, তাহলে তিনটা মান জানি। এখন আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে। ব্রেক ইভেন পয়েন্ট বলতে কয়টা জিনিস? তিনটা জিনিস, দুইটা। দুইটা জিনিস, ইউনিট আর টাকা। এবং টাকা। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের করে শুধু ফিক্সড কস্ট মানে আমাদের প্রশ্নে দিয়ে আছে 5 লাখ, ইউএসপি দিয়ে আছে 100, ইউভিসি দিয়ে আছে কত 50। তাহলে 5 লাখে এই দুইটা বিয়োগফল 50 দ্বারা ভাগ করলে আমরা মান পাবো 10,000 ইউনিটস। ক্লিয়ার? জি স্যার। আর টাকা বের করব কি 10,000 কে ইউএসপি 100 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো 10 লাখ। এক্সারসাইজ 4 কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। পারবেন এক্সারসাইজ 4? পারবো। সত্যি পারবেন? পারবো স্যার। জি স্যার। তাহলে আমি যে 4টা অঙ্ক করলাম এই 4টা অঙ্কের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না। না স্যার। পারবে তো? জি স্যার। ওকে, ঠিক আছে। এবার আমরা 5 নম্বর অঙ্কটা শুরু করব। দেখেন 5 নম্বর প্রশ্নে বের করতে বলছে অন দ্য বেসিস অফ দ্য অ্যাবাভ ডেটা ইউ আর রিকোয়ার্ড টু ডিউএল মানে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিএফএল মানে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিটিএল মানে ডিগ্রি অফ টোটাল লিভারেজ এবং ব্রেক ইভেন ইন ইউনিটস। এখানে টাকা কিন্তু বের করতে বলা নাই, ব্রেক ইভেন পয়েন্ট ইন কি ইউনিটস। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের করার সূত্র আমরা কি জানি? ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইউএসপি মাইনাস ইউভিসি। ওকে, আর এই যে ডিগ্রি অফ অপারেটিং ফিনান্সিয়াল এবং টোটাল লিভারেজ বের করার জন্য আগে আমাদের ইপিএস এর মান জানতে হবে নাকি? বলো তো দেখি এই ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ বের করার সূত্র আমরা কি জানি? কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই ইভিআইটি। এই ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ বের করার সূত্র আমরা কি জানি? ইভিআইটি ডিভাইডেড বাই ইবিটি। আর এটা এক নাম্বার। যদি প্রশ্নে প্রিফারেন্স থাকে তাহলে 2 নাম্বারটা। এখন আমাদের প্রশ্নে তো প্রিফারেন্স নাই, অতএব আমরা 1 নাম্বারটা অ্যাপ্লাই করলে হবে। আর টোটাল লিভারেজ বের করি কি এই দুইটার কি গুণফল। তাহলে এই তিনটা বের করার জন্য আমাদের সিএম লাগবে, ইবিআইটি লাগবে এবং কি ইবিটি লাগবে। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আপনি চাইলে এই তিনটা বের করার আগে একদম সেই অঙ্কটা আমাদের কি কি মান দেয়া আছে আমরা একটু পড়ি। প্রথমে লেখা আছে সেলস ইন ইউনিট 30,000 অর্থাৎ 30,000 ইউনিট বিক্রি করছে, এক ইউনিট বিক্রয় মূল্য হচ্ছে 25। তাহলে 30,000 কে 25 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো কার মান? সেলস এর মান। ঠিক আছে, যেহেতু সেলস দিয়ে আছে তাহলে আমরা কোথায় দিয়ে শুরু করব? সেলস দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব বলো দেখি? সেলস। তাহলে আমরা স্টেপটা একটু করি। তাহলে আমাদের সেলস এই অঙ্কের জন্য কত হবে? 30,000 কে 25 দ্বারা গুণ করলে সেলস কত হয় বলেন? 7,50,000। তাহলে এখানে লিখতেছি সেলস 7,50,000। সেলস আমরা কি বাদ দিব? ভ্যারিয়েবল কস্ট মানে ভিসি। ভ্যারিয়েবল কস্ট বের করব, ভ্যারিয়েবল কস্ট পাই নিতে আছে 12.5। তাহলে এই 30,000 কে 12.5 দ্বারা কি করব? গুণ করব। কত হয়? গুণ করব 3,75,000। 3,75,000। 7,50,000 থেকে 3,75,000 টাকা যদি বাদ দেই তাহলে আমরা পাবো কি? কন্ট্রিবিউশন মার্জিন, দ্যাট ইজ কি? সিএম 3,75,000। ক্লিয়ার সিএম পর্যন্ত? জি স্যার। সিএম থেকে বাদ দিব হচ্ছে এফসি। এফসি মানে কি? ফিক্সড কস্ট। যে মানটা প্রশ্নে দিয়েছে অ্যানুয়াল ফিক্সড এ কস্ট 3 লাখ টাকা। তাহলে এখান থেকে আমরা 3 লাখ টাকা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের কি দাঁড়াইলো? ইবিআইটি কত টাকা? ইবিআইটি 75,000 টাকা। 75,000 টাকা মাইনাস এখান থেকে আমরা বাদ দিব প্রথমে কি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট কার উপর ধরি? ডেপ্ট। ডেপ্ট আমাদের প্রশ্নে ছিল 5 লাখ, কত পার্সেন্ট? 10%। তাহলে 5 লাখের 10% কত হয়? 50,000। 50,000 টাকা। তাহলে 50,000 টাকা বাদ দিলাম। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে কি থাকবে? ইবিটি। ইবিটি কত হবে? 25। ঠিক আছে? জি স্যার। ওকে, এরপরে ইবিটির পর আমরা কি বাদ দেই? ট্যাক্স। এখন ট্যাক্স বাদ দিয়ে কি হয় বলো দেখি? ইএটি। এখন প্রশ্ন হচ্ছে এই ডিগ্রি অফ অপারেটিং বা ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারের জন্য ইএটি কি কোনো প্রয়োজন আছে? না স্যার।
ডিগ্রি অফ টোটাল লিভারেজের জন্য আচ্ছা প্রয়োজন হয়, ব্রেক ইভেন পয়েন্টের জন্য প্রয়োজন হয়। তার মানে এই পরবর্তী পার্টটুকু আপনার না করলেও কি চলবে। চলবে। কথা ক্লিয়ার? চলবে। জি স্যার। তাহলে জি আপনারা স্যার। সেলস থেকে কোন পর্যন্ত করবেন? ইবিটি পর্যন্তই করবেন। কথা বুঝতে পারছি সবাই রে? বুঝছি জি স্যার। স্যার। এখন আসেন ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের সূত্র আমরা যদি অ্যাপ্লাই করি, ডিগ্রি অফ অপারেটিং লিভারের সূত্র কি? সিএম রে কি দ্বারা সিএম ভাগ করব? ডিভাইডেড বাই ইভিআইটি। তাহলে সিএম হচ্ছে 3,75,000 আর ইবিআইটি কত? শুধু 75,000। 3,75,000 75 দ্বারা ভাগ করেন তো কত হয়? 5 5। এই যে 5 আর অ্যান্সার সাথে কি দিবেন? টাইমস 5 টাইমস, অর্থাৎ 5 বার। ক্লিয়ার কথা? জি স্যার। ফিনান্সিয়াল লিভারের সূত্র কি? ইবিটি রে কি দ্বারা ভাগ করি? ইভিআইটি ডিভাইডেড বাই ইবিটি। ইবিটি। তাহলে 75 ভাগ হচ্ছে ইবিটি কত? 25। তাহলে 25 75 কে 25 দ্বারা ভাগ করলে কত হবে? 3। তাহলে 3 টাইমস। ক্লিয়ার? জি স্যার। আর টোটাল লিভারেজ হচ্ছে এই দুইটা গুণ, তাহলে 5 × 3 = 15 টাইমস। প্রথম তিনটা ক্লিয়ার? জি স্যার। আর ব্রেক ইভেন জি ইউনিট স্যার। উপর হচ্ছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট আমাদের প্রশ্নে দিয়ে আছে 3 লাখ, নিচে ইউএসপি দিয়ে আছে হচ্ছে 25, ইউভিসি কত দিয়ে আছে বলেন দেখি? 5 মানে 50। তাহলে 3 লাখ রে 12.50 দ্বারা ভাগ করলে মান পাবো 24,000 ইউনিট। 5 নম্বর অঙ্ক ক্লিয়ার? জি স্যার। তাহলে 5 নম্বর অঙ্কের মধ্যে যদি কিছু অঙ্ক দেই আপনারা কি পারবেন? পারবো স্যার। 5 নম্বর অঙ্ক নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমার সাথে আগে কথা বলেন। নেই স্যার। এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই কিন্তু করে আমাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, জি স্যার। এবার আসেন আমরা 5 নম্বর অঙ্কটা একটু দেখি। 5 নম্বর অঙ্কে বলছে যে কমন স্টক ক্যাপিটাল 2 লক্ষ টাকা, এক একটার দাম হচ্ছে 100 টাকা। তাহলে এই 2 লাখ টাকাকে যদি 100 দ্বারা ভাগ করি আমরা পাবো এনএস। এনএস মানে কি? নাম্বার অফ শেয়ার। তাহলে এনএস একটু খাতার মধ্যে টুকে রাখেন। নাম্বার অফ শেয়ার। নাম্বার এনএস হবে 2 লাখে 100 দ্বারা ভাগ, তাহলে কত হবে? 2000। তাহলে এই অঙ্কের জন্য 2000। এনএস কত বলো দেখি? 2000। এবার 2000। 10% ডিবেঞ্চার আছে 1 লাখ। 1 লাখের 10% যদি ধরি আমরা কি পাবো? ইন্টারেস্ট। ইন্টারেস্ট। এই 30,000 কে 10 দ্বারা যদি গুণ করি আমরা পাবো সেলসের টাকা। 30,000 কে 5 দ্বারা গুণ করলে পাবো ভ্যারিয়েবল কস্টের টাকা। ওকে, সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে আমরা কি পাবো? কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে আমরা কি পাবো? ইভিআইটি। ইবিআইটি। ইবিআইটি থেকে আমরা কি বাদ দেই? ইন্টারেস্ট। ইন্টারেস্ট। এই 10 লাখের 10% বাদ দিলে কি হবে? ইবিটি। ইএটি। ইবিটি। প্রথমে ইবিটি, এরপরে ট্যাক্স যদি বাদ দেই ইএটি। এখন আমাদের প্রশ্ন চাইছে কি? ডিগ্রি অফ অপারেটিং, ডিগ্রি অফ ফিনান্সিয়াল এবং ডিগ্রি অফ কম্বাইন। কম্বাইন মানে টোটাল। এই তিনটা বের করার ক্ষেত্রে ইবিআইটির কোনো প্রয়োজন আছে? না স্যার। ইবিআইটির কোনো প্রয়োজন নাই, তার মানে ইবিআইটি পর্যন্ত আপনাদের করার কোনো দরকার নাই। ঠিক আছে? জি স্যার। কথা কি বুঝছেন না বুঝেন নাই? বুঝছি। And এরপরে 4 নম্বর প্রশ্ন, হোয়াট উইল বি দ্য ইফেক্ট অফ দ্য ডিউএল, ডিএফএল এবং ডিসিএল অন ইবিআইটি অ্যান্ড ইপিএস ইফ সেলস ইনক্রিজ বাই কত পার্সেন্ট? 40%। যদি সেল 40% বৃদ্ধি পায় তাহলে ডিউএল, ডিএফএল এবং ডিসিএল এর মধ্যে আমাদের ইফেক্টটা দেখাইতে হবে। এখন ইফেক্ট তো তোমাদের কোনো শিখাই নাই, ইফেক্ট কি শিখাইছি? না স্যার। তাহলে না এই স্যার। 4 নাম্বার রিকোয়ারমেন্ট বাদে প্রথম 3টা রিকোয়ারমেন্ট কি আপনারা পারবেন? পারবো স্যার। তাহলে প্রথম জি 3টা স্যার। রিকোয়ারমেন্ট আপনাদের আগামী ক্লাসে হোমওয়ার্ক। আমরা আগামী ক্লাসে শুরু করব হচ্ছে 4 নাম্বার রিকোয়ারমেন্ট অর্থাৎ ইফেক্ট দিয়া শুরু করব। ইফেক্ট সময় আজকে বিস্তারিত পড়ে দিব, আপনারা একটু পড়বেন, আগামী ক্লাসে আমরা ইফেক্টটা শুরু করব। ঠিক আছে? জি স্যার। তাহলে আপনারা প্রথম 3টা রিকোয়ারমেন্ট করবেন। ওকে, 6 নাম্বার অঙ্কের। এবার আসি 7 নাম্বার প্রশ্নটা। জি স্যার। 7 নম্বর প্রশ্নে এই যে সেলস আছে 40,000, 40,000 20 দ্বারা গুণ করলে সেলস পাবো, 40,000 কে 12 দ্বারা গুণ করলে ভ্যারিয়েবল কস্ট, বাদে কি থাকবে? কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিয়ে কি পাবো? ইবিআইটি। ইবিআইটি। ইবিআইটি 3টা ইবিআইটি। 3 লাখের 15% হবে কি? ইবিটি। ইবিটি থেকে আমরা কি বাদ দিব? ইবিটি। ট্যাক্স। এই ট্যাক্স যে বাদ ট্যাক্স দিব। আছে কত পার্সেন্ট? 50%। 50। 50%। এখন আমাদের প্রশ্ন বের করতে বলছে ক্যালকুলেট এন্ড শো দ্য ইফেক্ট। এই যে ইফেক্টটা চাইছে, তাহলে ইফেক্ট তো আর তোমাদের দেখাই নাই, তাহলে ইফেক্ট বাদে বাদ বাকি পার্টটুকু করবা। ডিউএল, ডিএফএল এবং ডিসিএল এই 3টা করার জন্য কি আমাদের ইএটির কোনো প্রয়োজন আছে?
না স্যার। নাই। তাহলে ইএটি বাদে বাদ বাকিটুকু আপনারা করবেন। ওকে, আচ্ছা। জি স্যার। 7 নাম্বার প্রশ্নটা আমাকে এটা দেখাইতে হবে পুরো অঙ্কটা, আমি আগামী ক্লাসে 8 নাম্বার অঙ্কটা দেখাবো। এরপরে হচ্ছে 9 এবং 10 এই দুটো অঙ্ক আমি আপনাদের পরে দিতেছি। এই যে 22 সালে, এই দেখেন এই যে 12 নম্বর অঙ্কটা 22 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট পার্ট সি তে আছে। এই অঙ্কটা আমরা ওই যে এক্সারসাইজ 1 এ করলাম না? জি স্যার। এক্সারসাইজ 1 এ আমাদের কোন পর্যন্ত করছিলাম? ইএটি পর্যন্ত করছিলাম, ঠিক আছে? তাহলে আমাদের এক নম্বর অঙ্কে ইএটি পর্যন্ত বের করতে হবে। এরপর আবার বের করতে ইপিএস। তাহলে ইএটির পর আমরা কি বাদ দেই? ইএটির সাথে ইএসিএস। না, ইএটির সাথে প্রিফারেন্ট ডিভিডেন্ড বাদ দেই। বাদ দেওয়া হয় কি ইএসিএস এন্ড প্রিফারেন্ট ডিভিডেন্ড ধরি প্রিফারেন্ট শেয়ার, কিন্তু আমাদের প্রশ্নে প্রিফারেন্ট শেয়ারটা কি দেওয়া নাই। তার মানে পিডি হচ্ছে কি 0। তাহলে ইএটির সাথে 0 বাদ দিয়ে ওইটি হবে ইএসিএস। ইএসিএস এর নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করি। নাম্বার অফ শেয়ার দিয়ে আছে প্রশ্নে কত? 1000। তাহলে পাবো আমরা কি? ইপিএস। কথা বোঝা গেছে? ইপিএস। জি স্যার। তাহলে 12 নম্বর অঙ্কটা আপনাদের বাসায় কাজ থাকবে। তাহলে আগামী ক্লাসে আপনাদের কাজ হচ্ছে 11 নম্বর অঙ্কটা আমি পরে দিতেছি। দেখেন 11 নম্বর অঙ্কে আপনার রিকোয়ারমেন্ট 1 নাম্বারটা হুবহু পারবেন। দেখেন উপরে বলছে কোম্পানি ক্যাপিটাল স্ট্রাকচার কম্পোজ অফ এ কমন স্টক 2 লাখ টাকা, দাম দেওয়া আছে 2000 শেয়ার, এক একটা শেয়ার দাম হচ্ছে 100। এখানে এই 2000 কে 100 দ্বারা গুণ করলে 2 লাখ টাকা পাই। অর্থাৎ এখানে সবকিছু মানে আমাদের দিয়ে আছে। এখানে টোটাল টাকা 2 লাখ, শেয়ার কত শেয়ার বল দেখি? 2000 শেয়ার। 2000। এটাকে আমরা বলি কি? এনএস মানে কি? নাম্বার অফ শেয়ার। 15% ডিবেঞ্চার দিয়ে আছে 3 লাখ, 3 লাখের 15% ধরলে আমরা পাবো ইন্টারেস্ট। আর ট্যাক্স দিয়ে আছে কত পার্সেন্ট? 25%। সেলস দিয়ে আছে 30000 কে 10 দ্বারা গুণ করলে পাবো সেলস, 30000 কে 4 দ্বারা গুণ করলে পাবো ভেরিয়েবল কস্ট, আর ফিক্সড কস্ট দিয়ে আছে। বের করতে বলছে ডিগ্রি অফ অপারেটিং ফিনান্সিয়াল এন্ড কি টোটাল। তাহলে অপারেটিং ফিনান্সিয়াল এবং টোটাল লিভারেজ বের করার জন্য আমাদের ইএটির কোনো প্রয়োজন আছে? না স্যার। নাই। তাহলে এটা পারবেন না? না স্যার। পারবো স্যার। তাহলে এটা রিকোয়ারমেন্ট 2 নাম্বারটা আমাদের অফ থাকবে। হ্যাঁ, রিকোয়ারমেন্ট 2 নাম্বারটা আগামী ক্লাসে কাজ হবে ইফেক্টটা দেখানো। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। তাহলে আপনাদের এখানে যে কয়টা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই আপনারা করবেন শুধুমাত্র ইফেক্ট বাদে। হ্যাঁ, এর বাকি রইল 8 নাম্বারটা। 8 নাম্বার বাদে বাদ বাকি যে অঙ্কগুলি আছে সবগুলো অঙ্ক আপনারা দেখবেন। শুধু কি বাদে বলো দেখি? ইফেক্ট বাদে। ইফেক্ট বাদ দিয়ে। এই ইফেক্ট সম্পর্কে আজকে আমি 2 মিনিট পরে দিব। আপনারা আগামী ক্লাসে পড়বেন, এরপর ইফেক্ট আমি করাবো। তো এই ইফেক্টটা মনে রাখার শর্টকাট টেকনিক মনে রাখবেন। ডিওএল এর ক্ষেত্রে মনে রাখবেন সেলস বৃদ্ধি পেলে ইবিআইটি কি পাবে বলো দেখি? বৃদ্ধি পাবে। তাহলে ডিওএল এর ক্ষেত্রে কন্ডিশন কি? সেলস বৃদ্ধি পেলে কি বৃদ্ধি পাবে? ইবিআইটি। আর ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের ক্ষেত্রে ইবিআইটি যদি বৃদ্ধি পায় কি বৃদ্ধি পাবে? ইপিএস। ইপিএস। আর ডিগ্রি অফ কম্বাইন বা টোটাল লিভারেজের ক্ষেত্রে সেলস বৃদ্ধি পেলে কি বৃদ্ধি পাবে? ইপিএস বৃদ্ধি পাবে। এই ফিনান্সিয়াল লিভারেজে ইপিএস যা হবে ডিগ্রি অফ কম্বাইন লিভারেজ ইপিএস যেটা কি হবে? সমান। এই দুইটা মান যদি সমান হয় তাহলে মনে করবেন আপনার ইফেক্টটা ঠিক আছে, আর যদি সমান না হয় তাহলে ইফেক্টটা ঠিক নাই। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে আপনাদের মনে রাখবেন কি? ডিগ্রি অফ অপারেটিং ক্ষেত্রে সেলস বৃদ্ধি পেলে কি বৃদ্ধি পাবে? ইবিআইটি। আর ডিগ্রি অফ ফিনান্সিয়াল ক্ষেত্রে ইবিআইটি বৃদ্ধি পেলে কি পাবে? ইপিএস। ইপিএস। আর কোম্পানির ক্ষেত্রে সেলস বৃদ্ধি পেলে কি বৃদ্ধি পাবে? ইপিএস। ইপিএস। এইটুকু কথাটা আপনারা একটু মনে রাখবেন। আগামী ক্লাসে আমরা ইফেক্টটা দেখাবো। ঠিক আছে? জি স্যার। তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আজকে ক্লাসের উপর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো।